বলছেন মিস্টার তিওয়ারি? ছবির শুটিং শুরুই হলো না, তার আগে আপনি টাকা তুলে নিলেন কিভাবে? ওই তো সিক্রেট কি বাত আছে ম্যাডাম। সবই যদি আপনাদের বলে দিই তো আপনারা भी আমার মতো প্রোডিউসার বনে যাবে না। টলিউডের এক প্রডিউসার মিস্টার সন্দীপ তিওয়ারির দ্বিতীয় ছবির মহড়া শুরু হলো। আমিও সৌভাগ্যবশত, না ঠিক সৌভাগ্য না, ওই দুর্ভাগ্যবশত ওই ছবির ডিরেক্টরের থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার সুযোগ পেলাম। মহড়াতে প্রচুর লোক, কিন্তু বেশিরভাগই অকেজ। তবুও চোখ কান খোলা রেখে দেখছি আর শুনছি কে কি বলে, কারণ আমার বস ডিরেক্টর বিপ্লব দা, তিনি প্রথম দিনই শিখিয়ে দিয়েছিলেন। শোন সুভাষ, এই লাইনে কাজ করতে গেলে চোখকে করতে হবে জুম আর কানকে করতে হবে বুম। শুনবি বেশি, বলবি কম। মহড়াতের পর কোনো এক সাংবাদিক মিস্টার তিওয়ারিকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার প্রথম সিনেমাটা তো সুপার ফ্লপ, 1 টাকাও ফেরত পান, তারপরে দ্বিতীয়বার এলেন কেন এখানে? টালিগঞ্জে টাকা হারালে সেই টাকা কি শ্যামবাজারে খুঁজলে পাওয়া যাবে? যেখানে হারিয়েছে ওখানেই তো খুঁজতে হবে। কি সুন্দর দর্শন। তা আবারও যদি টাকা হারায়, না মানে লস হয়, আবারও আসবেন খুঁজতে? হবে না, হবে না, এবার আর লস হবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এবার আমি টাকা আগেই তুলিয়ে নেব। গতবার আমি একজন ভুল ডিরেক্টর নিয়েছিলাম, এবার কিন্তু আসল জিনিস আমি নিয়েছি, যাকে বলে একদম আসলি মাল। মিস্টার তিওয়ারি, ডিরেক্টরকে আপনি জিনিস বলছেন, না মানে মাল বলছেন? আরে মশাই, ডিরেক্টর তো ওই আছে যে দরদাম করতে জানে, সৌদা করতে জানে। আমার যেন সব ভুলিয়ে গেল। ডিরেক্টরের কেরামতি দরদাম করাতে, সওদা করাতে। ভাবছি তাহলে শিল্প করবে কি? তবে দিন যত গড়াতে লাগলো, সব কৌতূহলের জবাব পেতে থাকলাম। যিনি ডিরেক্টর মানে বিপ্লব দা, তিনি প্রথমেই টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একটা অফিস খুলে বসলেন। তারপর বিজ্ঞাপন দিয়ে দিলেন, তিওয়ারি ফিল্মসের দ্বিতীয় ছবির জন্য নতুন মুখ চাই। ব্যাস, হুড়োহুড়ি শুরু হয়ে গেল অফিসে। কত নতুন নতুন মুখ, তাদের কত না নায়ক হওয়ার স্বপ্ন, নায়িকা হওয়ার আশা। খেলা পুরো জমে গেল। কি বুঝছিস সুভাষ? খুব ভালো বুঝছি দাদা, মাছ একেবারে ঘাটের কাছে এসে খাবি খাচ্ছে, শুধু জাল ফেলে তুলতে পারলেই হলো। তুলবো, যা জাল পেতেছি না সব কটাকে তুলবো, একটাও পালাতে পারবে না। মাছের ভাগ তুইও পাবি, আমাকে একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা দাদা? আসলে আমি ডিরেক্টর মানুষ তো, সরাসরি এই টাকা পয়সা নিয়ে দরদাম করবো না, ওটা বরং তুই করিস। বলছি দাদা, তাহলে কোন ক্যারেক্টারের জন্য কত হাঁকবো? এখানে সব লিস্ট করা আছে, এটা দেখে নে। ও আচ্ছা, কনস্টেবল 10,000, দুটো ওসি ক্যারেক্টার 2 লাখ টাকা করে। বলছি দাদা, ওসি ক্যারেক্টারের জন্য কেউ 2 লাখ টাকা দেবে? 2 লাখ টাকা দিলে তো সরাসরি ওসির চাকরি পেয়ে যাবে। আরে দেবে। সিনেমাটা হিট করে গেলে কি হবে বুঝতে পারছিস? সারা জীবন এটাকে ভাঙিয়ে কত টাকা ইনকাম করবে। আরে ওই শত্রু সিনেমা, রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা ভাবনা। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না দাদা? পয়সা দিয়ে পাট কিনবে, সে কিনা শত্রু ছবি রঞ্জিত মল্লিক হবে? আরে হবে কেন, আর হওয়ার দরকারই বা কি? তোকে শুধু পাটটা বেচার জন্য এগুলো বলতে হবে, মানে লোভ দেখাতে হবে। তোকে ভালো সেলসম্যান হতে হবে সুভাষ। একটা জিনিস বুঝতে হবে তোকে, মাল বিক্রি হয় সেলসম্যানের মুখের কথায়। দেখ পরেরগুলো দেখ। আর নায়িকা 10,000, নায়িকার বোন বান্ধবী সব 5,000 টাকা করে। দাদা, এদের দাম এত কম কেন? সিনেমা লাইনে কাজ করতে এসছো, ছেলে মেয়ের তফাৎ বোঝো না? ছেলেরা কাজ করতে আসবে, টাকা দেবে, শুটিং করবে, চলে যাবে। কিন্তু মেয়েরা টাকা দিক আর না দিক, শুটিংয়ের পর এক্সট্রা সার্ভিস দেবে। এক্সট্রা সার্ভিস কি দাদা? এটা কে রে? তোর বাড়ি কোথায় রে? ক্যানিং। প্রপার ক্যানিং না ভেতরের দিকে? না না, ক্যানিং থেকে অনেকটা ভিতরে দাদা, ওই প্রত্যন্ত গ্রামে। এই জন্য রে হাদারামের মতন কথা বলিস। যাক গে, তোর জানতে হবে না, যা জানিস না। না না দাদা, তুমি বলো না, না জানলে আমি টালিগঞ্জ থেকে ক্যানিংয়ে গিয়েও শান্তি পাবো না দাদা। তাহলে শোন বলি, তুই একটা সিনেমা করবি। তুই একজনের কাছে গেলি, গিয়ে বলি দাদা আমি একটা সিনেমা করব, আপনি লগ্নি করবেন। সঙ্গে সঙ্গে সে কি বলবে বলতো? কি বলে আমি তো টাকা ঢালবো, কিন্তু টাকা রিটার্নের গ্যারান্টি কি আছে? প্রত্যেক নতুন ডিরেক্টর কি বলে বলতো? দাদা ওই টাকা ঢাললে রিটার্নের গ্যারান্টি আমি দিতে পারবো না, সুন্দরী মেয়ে নিয়ে ফুর্তি করার গ্যারান্টি কিন্তু আমি ঠিক দিতে পারবো। ব্যাস, উনি খুশি, আর উনি খুশি মানে সিনেমার ডান। বিপ্লবদার কথাই যেন সত্যি প্রমাণিত হলো। যাকে যা বলার দরকার বললাম, সবাই রাজি। কেউ টাকা দিতে,
কেউ আবার এক্সট্রা সার্ভিস। মহালয়ার দিন দ্বিতীয় ছবির শুটিং শুরু হলো, সাথে তৃতীয় ছবির মহরত। আমি না আশ্চর্য হয়ে গেলাম, একটা শুরু হতে না হতেই আরেকটা। এবারও ডিরেক্টর সেই দরদাম খ্যাত বিপ্লবটা, আর নতুন নতুন সুন্দরীদের মাঝে প্রডিউসার তেহারি একদম আনন্দে আত্মহারা। সেই পরিচিত সাংবাদিককে দেখতে পেয়ে বললেন, নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার। চিনতে পারছেন তো? হ্যাঁ, চিনতে পারছি। কি বলিয়েছিলাম না, আমার প্রথম ছবির লস আমি দ্বিতীয় ছবিতে পুষিয়ে নিব। 1 লাখ টাকা ইনভেস্ট করে 20 লাখ টাকা মুনাফা করেছি। পুরা রুপিয়া আমি উসুল করে নিয়েছি। কি বলছেন মিস্টার তিওয়ারি? ছবির শুটিং শুরুই হলো না, তার আগেই আপনি টাকা তুলে নিলেন? কিভাবে? ওই তো সিক্রেট কি বাত আছে ম্যাডাম। সবই যদি আপনাদের বলে দিই তো আপনারা भी আমার মতো প্রডিউসার বনে যাবে না। আমি আশ্চর্য হয়ে দেখলাম বিপ্লবদার কেরামতি কাকে বলে। ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের লোকেরা খবরের কাগজে বা টিভি দেখে জানতে পারে টলিউডে বছরে এত এত ছবি তৈরি হয়, আর তারা ভাবে ছবিগুলো কোথায় চলে, কিভাবে চলে, পয়সাই বা ওঠে কি করে, দেখেই বা কে। কিন্তু মিস্টার তিওয়ারির মতন প্রডিউসার আর বিপ্লব বর্মনের মতন ডিরেক্টর থাকলে ছবি চলার কি খুব প্রয়োজন? আরে মাছের তেলে মাছ ভাজতে জানাটাও কি কম কৃতিত্বের বলুন? টলিউডের এই রকম নানা মজার ঘটনা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যত কাণ্ড টলিউডে।